দিনটা ছিল শিবরাত্রির দিন। তো সকাল সকাল স্নান করে আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেবো। তো আমাদের বাড়ির পাশেই গাছের নিচে শিবের মন্দির আছে। তো ওখানেই আমি আর মেয়ে পুজো দিয়ে দিলাম। তো এখানে আমার মেয়ে পারে না, তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম। ও সেইভাবেই পুজোটা করছিল। তো এখানে ও ঘি মধুটা মাখিয়ে নিচ্ছিল। তো সব কিছুই একসাথে মিশিয়ে দিয়েছে, ওর আলাদা আর কিছুই নেই। আর তারপরেই ও দুধ দিয়ে স্নান করিয়ে নিল। তো এখানে ও এবার গঙ্গার জল দিয়েও স্নান করিয়ে নিল। তো ওর স্নান করানো হয়ে গেছে। তারপরে আমি বলে দিলাম যে এরপরে কি কি করতে হবে, সেগুলোই ও সেইভাবেই করছিল। চন্দনটা মাখিয়ে দিল। তারপরে গোটা ফল দিচ্ছিল, বেলপাতা দিচ্ছিল, সব এক এক করে ও দিয়ে দিল ঠাকুরকে। তো এখানে ওর সব দেওয়া হয়ে গেছে। তারপরে আমি ধূপটা জ্বালিয়ে দিলাম, ও দেখিয়ে দিল, আর একটু ছ্যাঁকাও খেয়ে গেছিলো। তারপরেই আমি বসে পড়লাম পুজো দিতে। তো ও আমাকে বলল, মা দাও, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে কর। তো তারপরে আমি স্নান করানো আমার হয়ে গেল দুধ দিয়ে। আর পাশেও একটা ছোট্ট শিব ছিল, তো ওই শিব ঠাকুরটাকেও স্নান করিয়ে নিলাম। তো এখানে আমি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে এই যে মিষ্টির প্যাকেটটা আমি ওপেন করে নিলাম। আমার মেয়ে তো মিষ্টি দিতেই ভুলে গেছে। তারপরে এক এক করে আমি ফুল, গোটা ফল, বেলপাতা সব কিছুই এক এক করে ঠাকুরকে অর্পণ করে দিলাম। তো এখানে আমার সব কিছুই প্রায় মোটামুটি দেয়া হয়ে গেছে। আর মিষ্টিটাও আমি এবার দিয়ে দিলাম। তারপরে আমি ঠাকুরকে ধূপ দেখাবো, যার জন্য ধূপগুলো আমি জ্বালিয়ে নিলাম। তো তারপরে আমি ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিলাম। তো আমার এখানে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে। আর আমি এখানে ঠাকুরের মন্ত্র জপ করে নিলাম। তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঠাকুরকে একটু নিচে নেমে প্রণামও করে নিলাম। তারপরেই পাশে আর একটা মন্দিরে নতুন পুজো হচ্ছিল। তো শিব পার্বতী রাত্রে আনবে, তো তার জন্য খালি ছিল। তো ওটারও একটু ভিডিও করে আমি বাড়ি চলে এলাম। তো এসেই আমি সাবুর খিচুড়ি করব, যার জন্য সব জোগাড় করে বসে গেছি খিচুড়ি করতে। তো এখানে আমার খিচুড়িও রেডি, আর এদিকে আলু ভাজা খাবে বলে আমার মেয়ে, তো আলু ভাজাও করে নিলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই। সকলকে টাটা।